হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। গত 16/9/2025 তোমাদের একটি কিন্তু নোটিফিকেশান জারি করা হয়েছিল সিএমওএইচ ন্যাশনাল হেলথ মিশন বীরভূমের তরফ থেকে। সেই ভিডিও গতকাল ম্যাক্সিমাম স্টুডেন্ট অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলে সবার আগে দেখে নিয়েছো এবং তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করছে যে দাদা এই অ্যাপ্লিকেশনটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব তার সম্পূর্ণ পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার জন্য। এবং তোমাদেরকে এখানে ডিটেলসে একটা পয়েন্ট জানিয়ে রাখি, এখানে তোমাদের স্টাফ নার্সে 2 ধরনের পদের ভ্যাকেন্সি আছে এবং সিএইচএ পদের কিন্তু 2 রকমের ভ্যাকেন্সি আছে। এখানে স্টাফ নার্স পদের যে ভ্যাকেন্সিগুলো আছে এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকেই সবাই অ্যাপ্লিকেবল, কিন্তু সিএইচএ পদে যে ভ্যাকেন্সিগুলো আছে এই ভ্যাকেন্সিগুলো অনলি ফর বীরভূম ডিস্ট্রিক্টের বাসিন্দারাই অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা সকলেই অবগত যে অনলি ফর অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেল সবার আগে তোমাদেরকে যে কোনো জবের আপডেট এবং জেনুইন আপডেট সবার আগে প্রোভাইড করে থাকে। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যদি তোমার জেলারও পার্টিকুলার এই রিলেটেড ভিডিও চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে নিজের জেলার নাম কমেন্ট করে রাখো, তাহলে কিন্তু তোমার জেলাতে এই রকম ভ্যাকেন্সি এলে সবার আগে জানতে পারবে। এরপর আসি দ্বিতীয় পয়েন্টে, ফর্ম ফিল আপের ভিডিওটা যারা যারা অ্যাপ্লাই করবে তারা তো মাস্ট দেখবেই, যারা আবেদন করবে না তারাও কিন্তু ভিডিওটা দেখে রাখো। কেন বলছি, যখন তোমার জেলাতে এই ভ্যাকেন্সি আসবে তখন যে আবেদন করবে তার পদ্ধতিটা কিন্তু সেম। এটি পার্টিকুলার তুমি বীরভূম ডিস্ট্রিক্টের উপর করছো, সেটা তোমার নিজের ডিস্ট্রিক্টের উপর করবে। আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখে প্রসেসিংটা জেনে রাখো যাতে আবেদনের সময় ভুলভ্রান্তি না হয়। কেন বলছি, দেখো এখানে ভ্যাকেন্সি কিন্তু বিরাট কিছু ভ্যাকেন্সি থাকছে না, খুব কম সংখ্যকই ভ্যাকেন্সি থাকছে, কিন্তু সেইখানে যদি তুমি আবেদনে ভুল করো তাহলে কিন্তু তুমি সুযোগটা আর পাবে না। তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। যারা যারা ফর্মটি অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবে এবং এই গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। এবং এখানে দেখতে পাচ্ছ WBNHM স্টাফ নার্স নিয়োগের নার্স এবং সিএইচএ পদের যে ভ্যাকেন্সির আপডেট, সেই ভ্যাকেন্সির আপডেটটাতে একটু স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক প্রোভাইড করা আছে। এই লিঙ্কটি ক্লিক করলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন পেজে চলে আসবে এবং এইখানে এসে তোমরা কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে এবং দেখতে পাবে যে যারা যারা সিএইচএ পদে আবেদন করবে, দেখো এখানে লেখা আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, তারা এই অপশানে ক্লিক করবে। এবং যারা যারা পার্টিকুলার নার্সিং পদে অ্যাপ্লাই করবে দেখবে স্টাফ নার্স পলিক্লিনিক বা স্টাফ নার্স UHWC পদের জন্য অ্যাপ্লিকেবল এবং সবের ফর্ম ফিল আপের পদ্ধতি এক। আমি অনলি ফর স্টাফ নার্সেরটা দেখিয়ে দিচ্ছি কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা অল ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবে, তো সেই জন্য অ্যাট ফার্স্ট এখানে তোমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। তারপর এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে পোস্ট অটোমেটিক সিলেক্ট নিয়ে নিয়েছে। এখান থেকে তোমাদের নামের যে টাইটেল থাকছে মিস্টার না মিসেস সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর ক্যান্ডিডেটের ফার্স্ট নেম এখানে ফিল আপ করবে, লাস্ট নেম এখানে ফিল করবে এবং এখানে তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবে, মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে কাস্ট দেখতে পাচ্ছ যে জেনারেল না SC সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে মোবাইল নাম্বার পুট করবে, ইমেল ID পুট করবে এবং এখানে তোমাদেরকে বলা হয়েছে যে তুমি কি এখন বর্তমানে NHM এর আন্ডারে কাজ করছো, যদি কাজ করে থাকো তাহলে তুমি ইয়েস অপশানে ক্লিক করবে, নতুবা নো অপশানে ক্লিক করার পর সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন ID সেটা দেখবে শো করবে এবং তোমার যে রেজিস্ট্রেশন কমপ্লিট সেটাও দেখতে পাবে। তারপর এখান থেকে যে ক্লিক হেয়ার ফর নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক, তারপর তোমরা এই পেজে চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন ID এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে। তারপর কিন্তু দেখাচ্ছে যে WB হেলথের থেকে জানানো হচ্ছে যে তোমাকে কিন্তু অ্যাট ফার্স্ট পেমেন্ট করতে হবে, তারপর তুমি বাকি প্রসেসিং করতে পারবে এবং সেই জন্য এখানে ওকে অপশানে তারপর এখানে এসে অনলাইন অপশানটা সিলেক্ট করবে।
তারপর তুমি জেনারেল বলে 100 টাকা পে করতে হচ্ছে এবং আদার কোনো ক্যাটাগরি থাকলে সেখানে তোমাদেরকে 50 টাকা পে করতে হতো। এরপর তুমি ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট বা তোমাদের কিউআর যে কোনো মেথডে তুমি কিন্তু পেমেন্টটা কমপ্লিট করবে। এবং পেমেন্ট প্রসেসিংয়ে এগোনোর সময় তোমরা দেখতে পাবে তোমাদেরকে কিন্তু 5 মিনিটের টাইম দেওয়া হবে, তার ভিতর কিন্তু তুমি আবেদন পেমেন্টটা কমপ্লিট করবে, নতুবা কিন্তু এই পেমেন্ট অপশন ক্যান্সেল হয়ে যাবে। সো একটু তাড়াতাড়ি তোমার পেমেন্টটা করার চেষ্টা করবে। তারপর তোমার পেমেন্ট কমপ্লিট হওয়ার পর দেখাবে যে ইওর পেমেন্ট ইজ ডান, তারপর এখানে ওকে অপশনে ক্লিক। তারপর তোমার সামনে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটি ওপেন হবে এবং এটি একটু ঠিকঠাকভাবে ফিল আপ করবে। এখানে দেখতে পাচ্ছ যে কোন পোস্টের জন্য সেই পোস্ট অটোমেটিক সিলেক্ট নিয়ে নিয়েছে। তারপর আমি এখান থেকে যে নাম লিখেছিলাম মিস্টার নিয়ে নিয়েছে, মেল সিলেক্ট হয়ে গেছে। তারপর জেনারেল জন্য করছিলাম, জেনারেল নিয়ে নিয়েছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে নিয়ে নিয়েছে। তারপর এখানে যে পোস্ট কোড সেই পোস্ট কোডও অটোমেটিক নিয়ে নিয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ যেগুলো আমি রেজিস্ট্রেশনের সময় অ্যাড করেছিলাম সেগুলো কিন্তু সব অটোমেটিক সেভ নিয়ে নিয়েছে। তারপর এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদেরকে এখানে গার্জেনের যে ডিটেলস, গার্জেন ডিটেলস ফিল করতে হবে। যদি বিবাহিত মহিলা হও হাজব্যান্ডের নাম এখান থেকে সিলেক্ট করবে, মানে হাজব্যান্ড না মাদার না ফাদার সিলেক্ট করছে সেটা সিলেক্ট করবে। তারপর তার ফার্স্ট নেম এখানে উল্লেখ করবে, তার লাস্ট নেম এখানে উল্লেখ করবে। তারপর এখানে তোমাদের যে টাইটেল থাকছে ফাদার্স বা হাজব্যান্ড বা মাদার্স নেমের, তার এখান থেকে ডিটেলস সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে তোমাদের রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ যে ক্যাটাগরির ভিতরে থাকছো সেই রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করতে বলা থাকছে, ভিলেজ হাউস নাম্বার দেবে, তারপর কোন ভিলেজের আন্ডারে ফর্ম ফিল আপ করেছো ভিলেজের নাম দেবে, পোস্ট অফিসের নাম দেবে, পুলিশ স্টেশনের নাম দেবে। তারপর কোন স্টেট থেকে ফর্ম ফিল আপ করছো, যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে করছো তাই ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেক্ট নিয়ে নেবে, তাও এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তারপর এখানে তোমাদের যে স্ট্রিট থাকছে সেই স্ট্রিটের নাম দেবে, ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডার থেকে ফর্ম ফিল আপ করছো তার ডিটেলস দেবে। তারপর এখানে পিন নাম্বার ফিল করবে এবং ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে যে ওয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া ইয়েস করবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস এখানে ইয়েস করবে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট তো সিলেক্ট করলে সিটিজেন বাই কোন সিটিজেন থেকে আছো সেটা উল্লেখ করে দেবে। এখানে এডুকেশনের ডিটেলস দেবে, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছো, ফুল মার্কস কত ছিল, মার্ক অফ অবডেন্ট কত পেয়েছো, তাহলে দেখবে অটোমেটিক পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে যাবে এবং ইয়ার অফ পাসিং সিলেক্ট করবে। তারপর এখানে তোমাদের কোন কোন মেজর সাবজেক্টগুলো ছিল সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন থেকে থাকে তার ডিটেলস অ্যাড করবে। তাছাড়া এখানে তোমাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডেজিগনেশন, এমপ্লয়ার, টাইপ অফ অর্গানাইজেশন, ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং এগুলো তোমরা অ্যাড করে দেবে। আরও যদি থাকে তখন তোমরা অ্যাড নিউ এক্সপিরিয়েন্স করে অ্যাড করবে। এবং তারপর এখানে তোমাদেরকে কিন্তু একটা ফটো এবং এখানে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে এবং ফটো এবং সিগনেচার এগুলি কিন্তু তোমরা অনলি ফর জেপিজি ফরম্যাটে আপলোড করবে এবং 20 থেকে 30 কেবির ভিতরে যেমন থাকে তার বেশি বা কম যেমন না হয়, নাহলে কিন্তু আপলোড নেবে না। তারপর যে ডিক্লারেশনটা থাকছে সেই ডিক্লারেশনটা এখানে টিকমার্ক ক্লিক করার পর সেভ ডিটেলস অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমাদের সামনে কিন্তু ইওর অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুলি এটা কিন্তু শো করবে। তারপর আবার এই পেজে চলে আসবে এবং এখানে এসে তোমাদের অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন প্রিন্ট এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা পপ আপ ওপেন হবে। তারপর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করার পর তোমাদের সামনে যে ফর্মটা ফিল করলে তার পুরো ফরম্যাটটা চলে আসবে। এটা একবার চেক করে নেবে এবং কম্পিউটার থেকে করলে ডিরেক্ট প্রিন্ট করে নেবে বা মোবাইল থেকে করলে সেভ করে রেখে দেবে এবং যেদিন তোমরা ইন্টারভিউ বা প্রসেসিং হবে সেই দিন কিন্তু এটা প্রিন্ট করে ডকুমেন্টসের সাথে নিয়ে যেতে হবে। আশা করি কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতিটি বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এবং যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এ ফর্ম ফিল আপ করেছো এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করবে তাদেরকে বলবো তোমাদের সকলের উদ্দেশ্যে কিন্তু ডেসক্রিপশান বক্সে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেগুলো একবার গিয়ে ডিটেলসে চেক করে নিতে পারো। যদি প্রয়োজন থাকে কিছু বই কিন্তু সেখান থেকে কিনে স্টাডি করতে পারো। টাটা।